নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নোটিশটা জারি হওয়ার কথা ছিল, ইতিমধ্যেই নোটিফিকেশনটা জারি হয়ে গেছে। তো আপনারা আশা করছি থাম্বনেলটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন। তো আপনাদের এই পাবলিক সার্ভিস কমিশনের যে নোটিশটা, সেই আপডেটটা আনতে হয়তো একটু লেট হয়ে গেল। তো আপনার সামনে আজকে সেই নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নোটিশে আপনাদের ভ্যাকেন্সি কত আছে এবং আপনাদের পে স্কেল কত আছে, আপনাদের ফিস কত লাগছে এবং আপনাদের বয়স সীমা কত আছে, আপনাদের কোয়ালিফিকেশান কত লাগছে এবং আপনাদের রিটেন টেস্ট কোন কোন সিলেবাস আছে এবং আপনাদের রিটেন টেস্ট কত নাম্বারের হবে এবং A to Z বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন দিতে পারবেন। যে কোনো ধরনের আপডেট সংক্রান্ত ভিডিও প্লাস আপনাদের নোটিশ প্রোভাইড করা হয়। তো আপনাদের বলে রাখি যে এই পাবলিক সার্ভিস কমিশনের যে নোটিশটা, সেটা ইতিমধ্যেই টেলিগ্রামে প্রোভাইড করা আছে। আমি যেদিন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেদিনই প্রোভাইড করেছি, কোনো সমস্যার কারণগত আমি ভিডিওটা বানাতে পারিনি। তো আপনারা সেই নোটিশ নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। প্লাস আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটাও বলে দেবো এবং লাস্ট ডেট কবে সেটাও বলে দেবো। তো আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখতেই পাচ্ছেন হোয়াটস নিউ বলে যে সেকশনটা আছে, তার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে ভিউ অল বলে একটা অপশান আছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই মুহূর্তেই নতুন পেজটা ওপেন হয়ে গেছে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে দেওয়া আছে। তো আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতেই পাচ্ছেন এখানে 10 নম্বর সিরিয়াল নাম্বারে কি বলেছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টস স্কিম অ্যান্ড সিলেবাস in connection with recruitment to the post of sub-inspector in the Subordinate Food and Supplier Service. Grade 3 under Food and Supplier Department, Government of West Bengal 2022, advertisement number 04/2023। তো আপনার সামনে বলেই দিয়েছে। তো আপনাদের এই পিডিএফটা প্লাস এই নোটিশের মধ্যে বলে দেওয়া আছে আপনাদের রিটেন টেস্টটা কত নাম্বার হবে এবং সিলেবাসটা কী আছে, প্লাস আপনাদের যে এসআইয়ের যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি ও A to Z বিস্তারিত বলা আছে, সেটাই এখানে বলে দিয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে। তো আপনারা যদি পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর আপনার স্টেপ বাই স্টেপ এসে এখানে পিডিএফের উপর ক্লিক করলে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। না হলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন বা টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে যে আপনাদের পিডিএফটা প্রোভাইড করা আছে সেই পিডিএফটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। প্লাস আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে পিডিএফটা ডাউনলোড করতে পারেন। তো নোটিশটা কী বলেছে আপনাদের সামনে চলুন দেখিয়ে দিই। ইতিমধ্যে আমরা নোটিশটা ওপেন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদের এই পাবলিক সার্ভিস কমিশন থেকে এই নোটিশটা পাবলিশড হয়েছে এবং আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। তারপরে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে কি বলেছে, কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়ার গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। তো আপনাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট পোস্ট SI ইন দ্য ফুড সাপ্লায়ার ডিপার্টমেন্ট থেকে। তারপরে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন। তারপরে কি বলেছে, বিফোর অ্যাপ্লিকেন্ট for the post candidate a required to register them live together commissioned website wbpsc.gov in। তো আপনারা যদি এই ফর্মটা ফিল আপ করতে চান তাহলে আপনাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর those who have already moved enroll together the same officially website enroll to the need and register FSR। মানে আপনাদের আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, করার পর আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো সেটাই এখানে বলে দিয়েছে। তারপরে কি বলেছে, তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে শো হয়েছে। তারপরে কি বলেছে, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উই হোল্ড অ্যান্ড কম্পারেটিভ এক্সামিনেশন টু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট অ্যান্ড ফুড অ্যান্ড সাপ্লায়ার গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। তো আপনাদের এখানে বলেই দিয়েছে কোন পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সেই সংক্রান্ত বিষয় আপনাদের বলে দিয়েছে। তারপরে কি বলেছে, দ্য রিক্রুটমেন্ট উইল বি মোড অন দ্য বেসিক রিটেন টেস্ট MCQ টাইপ ফলোয়িং দ্য পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কন্ট্যাক্ট বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন। রিটেন টেস্টটা হবে MCQ টাইপ রিটেন টেস্ট হবে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তারপর কি বলেছে, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্মল হ্যাভ এ ডিস্ট্রিক্ট টু ফেস অ্যান্ড কোয়ালিফিকেশন মার্কস ইন দ্য রিটেন টেস্ট এক্সামিনেশন, দ্য পার্সোনালিটি টেস্ট অ্যান্ড অলসো এ গ্রেড ক্যান্ডিডেট শর্ট লিস্টেড অন দ্য বেসিক মার্কস obtained in written test of the only called and the personality test. Finally, merit list will be
prepared on the basis of the total marks obtained in the written test and personality test. A apartment sold and installation be mode and temporary basic. তো আপনাদের এখানে কি বলেছে, আপনাদের এখানে এমসিকিউ টাইপ আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে, তারপরে আপনাদের এখানে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তারপরে আপনাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো আপনাদের প্রথমে কি হবে, রিটেন টেস্ট নেওয়া হবে 100 নম্বরের, তারপরে আপনাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, নেওয়ার পর আপনাদের ইন্টারভিউর মাধ্যমে এই রিক্রুটমেন্টটা করা হবে টেম্পোরারি বেসিক। নেম অফ দ্য এক্সামিনেশান, নেম অফ দ্য এক্সামিনেশান আছে আপনাদের comparative examination for recruitment to the post of sub inspector in subordinate food and supplier service grade 3 under food and supplier department government of West Bengal 2023। তো আপনাদের কি বলেছে এখানে, আপনাদের নেম অফ এক্সামিনেশন আছে কম্পারেটিভ এক্সামিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট এসআই পদে আপনাদের রিক্রুটমেন্ট। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে কি বলেছে, নেম অফ পোস্ট কি আছে, নেম অফ পোস্ট আছে সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদের পোস্টটা কী আছে সেটাও বলে দিলাম। তারপরে পে স্কেল কী আছে 22,700 থেকে 58,500 টাকা। তারপরে আপনাদের যেটা আপনাদের যে ভাতাগুলো থেকে থাকে সেগুলো আছে। তারপরে ভ্যাকেন্সি আপনাদের 480টি ভ্যাকেন্সি আছে। আনসারদের ক্ষেত্রে আপনাদের আছে 220টি, এসসিদের ক্ষেত্রে 97টি, এসটিদের ক্ষেত্রে 29টি, ওবিসি এর ক্ষেত্রে 48টি, ওবিসি বির ক্ষেত্রে 34টি এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে আছে 5টি, পিডব্লিউবিডি এসসির ক্ষেত্রে আছে আপনাদের 4টি এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে আছে আপনাদের 5টি এবং পিডব্লিউবিডি আনরিজার্ভের ক্ষেত্রে আছে 19টি, এসসিদের ক্ষেত্রে আছে 5টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে ভ্যাকেন্সি, তো আপনারা একটু দেখে নেবেন। এবং আপনাদের কোয়ালিফিকেশান কি বলেছে, কোয়ালিফিকেশান আপনাদের পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট। তো আপনাদের অতি অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবেই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে কি বলেছে, অ্যাবিলিটি রিড রাইট অ্যান্ড স্পিক, এখানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তারপরে আপনাদের এখানে সেটাই বলেছে। তারপরে কি বলেছে আপনাদের রিল্যাক্সেশন ইন এজ, তো আপনাদের যেমন রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যেমন 5 বছর এবং 3 বছরের ছাড় থেকে থাকে সেরকম ছাড় রয়েছে সরকারি ক্ষেত্রে। তারপরে আপনাদের এজ বলেছে এখানে নট বিলো 18 ইয়ার নট মোর 40 ইয়ার। তো আপনাদের এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 1/1/2023 অনুযায়ী। তারপরে আপনাদের কি বলেছে এখানে অবশ্যই আপনারা কী হতে হবে, এখানে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপরে আপনাদের এখানে ফিস লাগছে আপনাদের 110 টাকা ফিস লাগছে এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কোনো চার্জ লাগছে না। আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা ওএমআর সিটে পরীক্ষা হবে এবং আপনাদের এখানে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। তারপরে আপনাদের কি বলেছে এখানে ইউআরদের 40% নাম্বার পেতে হবে, ওবিসি এ বির ক্ষেত্রে 38% এবং আপনাদের এসসির ক্ষেত্রে 35%, এসটিদের ক্ষেত্রে 30%, পিডব্লিউদের ক্ষেত্রে 30% এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 30%, ঠিক আছে। তারপর পোস্ট পার্সনদের ক্ষেত্রে 40%। তারপরে আপনাদের এক্সাম সেন্টারটা দেখতেই পাচ্ছেন, এখানে দিয়ে দিয়েছে এক্সাম সেন্টার, এখানে দিয়েছে কোড নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে কলকাতা, বহরমপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, এইগুলো সব দেওয়া আছে। তো আপনারা একটু দেখে নেবেন এক্সাম সেন্টারটা। তারপরে আপনাদের কি বলেছে 23শে আগস্ট 2023 থেকে এবং ক্লোজিং ডেট 20 সেপ্টেম্বর 2023 3টে PM পর্যন্ত এবং ক্লোজিং ডেট আপনাদের আছে 20/7/2023 পর্যন্তই আছে এবং আপনারা ফিস জমা দিতে পারবেন ওই দিনেই এবং অফলাইনে করতে গেলে আপনাদের 21 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আপনারা ফিস জমা দিতে পারবেন। তো আপনাদের এখানে লাস্ট ডেট হলো যে 20 সেপ্টেম্বর 2023। তো এই হলো যে আপনাদের আপডেট। তো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দিলাম। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর আপনার সামনে বলে রাখি আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনার সামনে আমি একটু দেখিয়ে দিই। আপনাদের 15টি পেজ আছে, ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আপনার সামনে আমি একটু বলে দিই যে আপনারা Wbpcs গভর্নের ওপর আসবেন, আসার পর অ্যাপ্লাই অনলাইনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা কী করবেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশনটাকে করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনারা কী করবেন, এখানে কী করবেন, সেভ অ্যান্ড প্রসেস এখানে চুজ করবেন আপনারা কিসে অ্যাপ্লাই করছেন এবং মোবাইল নাম্বারটা দেবেন, ক্যাপচাটা দিয়ে এখানে সেভ অ্যান্ড প্রসেস করে দেবেন। প্রসেস করে দেওয়ার পর আছে রেড কালার আছে সেগুলোতে আপনারা ফিল করবেন। ফিল করার পর সেভ অ্যান্ড প্রসেস করবেন। তারপরে করার পর তারপরে আপনার সামনে সেভ অ্যান্ড প্রসেস করার পর এখানে সিগনেচার এবং ফটো আপলোড করবেন। আপলোড করার পর সেভ অ্যান্ড প্রসেস করবেন। করার পর আপনার সামনে কী করবে, আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনাদের এখানে কী করতে হবে, এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর আপনারা কী করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনারা কিসে ফর্ম ফিল আপ করছেন এখানে কী করবেন, Wbpsc অ্যাপ্লাই এখানে আগে অ্যাপ্লাই করে নেবে। এখানে করার পর আপনারা স্টেপ বাই স্টেপ এখান থেকে আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা কী করবেন, এখানে যেটা ক্যাপচারটা দেওয়া আছে ক্যাপচারটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর এবার স্টেপ বাই স্টেপ আপনাদের কী আছে
এখানে আছে প্রোফাইল আছে, তারপরে আপনারা কারেন্ট অ্যাপ্লিকেশান করবেন, তারপরে আপনারা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর সাবমিট করে দেবেন। তো স্টেপ বাই স্টেপ পুরো আরও ওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে আমি অ্যাপ্লিকেশান নিয়ে একটা নতুন ভিডিও করব, সেটা পুরোপুরি আপনার সামনে দেখিয়ে দেবো। তো অতি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে দিন, শেয়ার করে দিন, আরও বন্ধুবান্ধবদের জানিয়ে দিন যে ইতিমুহূর্তেই পিএসসি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো আপনারা ফর্ম ফিল আপটা করে ফেলুন, না হলে লাস্টের দিকে সার্ভারটা ডাউন হয়ে যায়। তো স্টেপ বাই স্টেপ আপনাদের নেক্সট ভিডিওর মাধ্যমে আমি ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও নিয়ে আসছি। তো নমস্কার।